আমাদের যে ছোটোবেলার যে উল্টাপাল্টা অনেক কিছু হইতে পারে, অনেক দুষ্টমি, ঠিক আছে। তারপরে এগুলো নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আমরা এইসব করছি, এগুলা জানিয়ে দেওয়া হবে, আমাদের চরিত্রের সমস্যা আছে। তারপর আমার আম্মুকে, আমার বোনকে, মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে, আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। এটা হলো কি বলবো, মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ, ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা, আর উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে। আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। এই কলরব কিভাবে সুশৃঙ্খল, মানে আমি বুঝি না। এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল, সবার ভিতরে একটা শালীনতা, ভদ্রতা ছিল, সব কিছু তো হারিয়ে গিয়েছেই। বড় বড় আলেমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে। হয়তো বা আমারও অনেক ভুল আছে, যেটা আপনারা, আমি কষ্ট পাবো না, আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, ঠিক আছে। ভুল হইতেই পারে। বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা, এটা ঠিক কি না আপনারাই বলেন। হ্যাঁ, কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে, যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠাতা করছে, যে মালিক ছিল, এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা। আবার তারা এইটা নিয়ে বিবৃতি দেয়, মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, এটা হয়ে গেছে, শেষ, মেনে নিবে। না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে, তাহলে ভাই এটা কোন ধরনের শালীনতা আপনারাই বলেন। আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো, যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে, সেগুলো কোনো কিছু ভুয়া নয়। সেগুলো আমাদের সকলের পরামর্শে, আমাদের ফ্যামিলিগতভাবে সেটা ছাপানো হয়েছে। এখন এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি। যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায়, আর তাদেরকে হেদায়েত দান করে, এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব। আর এই যে খবরগুলো, এটা হলো বড় একটা কথা, যে অনেকে মনে করতেছে এটা স্ক্যাম বা অন্য বা কলরবের বিরুদ্ধে যারা অনেক কথা বলে, অনেক কিছু বলে কলরবকে মানহানি করতে চায়, ওগুলো তো করবেই ভাই। কারণ কলরবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে? যারাই আছে বড় বড়, সকলেরই কিছু কিছু ভুলের কারণে কলরবের দোষারোপ করতে হয়। দেখা গেছে কলরবের একজন শিল্পী একটা জায়গায় একটা উল্টাপাল্টা করে বসছে, তো তার জন্য পুরো কলরবকে দোষারোপ করা, যে কলরবের চরিত্র খারাপ, কলরবের এই হয়েছে, এই হয়েছে।